লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এসো এসো, আমি যেমন করে বলবো ঠিক তাই তাই করবে, কেমন? প্রথম গরম জলে সাবান দিয়ে পা ধোয়াও, আর হ্যাঁ, গরম জল কল থেকে নিয়ে এসো। নিয়ে এসেছে। নিয়ে এসছো তো? দাও। দিদি লাগেনি তো? কি হচ্ছে দেখি? ইস, ছ্যাঁকা লাগলো বুঝি? এসবে আমার লাগে না। দাঁড়াও, আমি মুছে দিচ্ছি। আরে দাঁড়াও, তুমি আবার হঠাৎ করে এখানে কেন এলে? বলেছি না তোমাদের ঘরের মধ্যে থাকতে। বাই চান্স যদি সিনটা ভালো লাগে তাহলে দূর থেকে দেখো, ওই যেমন মা দেখছে। যাও। নাও তিতির, এবার পাটা ভালো করে ঘষে ঘষে না আমার এই ডেড স্কিনগুলো তুলে দাও ডিয়ার। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে চলবে না, কিছু তো একটা করতে হবে। দাদা ভাই, আমি বরং একটা দাদা ভাইকে ফোন করি, তুই এখানে থাক। হ্যাঁ রাজ্য, আমি একটা আর্জেন্ট ফোন কলে আছি, আমি পরে ফোন করছি তোকে। না না দাদা ভাই, আমার কথাটা একবার শোনো দাদা ভাই, প্লিজ। কি হয়েছে, তুই এরকম করছিস কেন? দাদা ভাই, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো, আমার লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে, তুমি প্লিজ বাড়ি এসো। রাজ্য, ক্লিয়ার করে বল কি হয়েছে, তুই এরকম কেন করছিস? এবার শুকনো কাপড় দিয়ে পাটা মুছে দাও। কাপড় তো আনা হয়নি। কাপড়ের কি দরকার? এই তো তোমার ওড়না আছে, এটা দিয়ে মুছে দাও। বৌদি ভাইকে ফেরানোর জন্য এত কিছু করাচ্ছেন। আপনার ছেলে তো বিশ্বাস করে মেয়েদের আসল জায়গা শ্বশুর বাড়িতে, তাকে তো এমনিই ফেরাতে পারতেন, নাকি শুধুমাত্র আমাকে জব্দ করার জন্য? ঠিক বুঝেছ, একদম ঠিক বুঝেছ। যাও, তুমি চলে যাও, আর কিছু করার দরকার নেই। আমি শুধু বলে দেবো যে তিতির ঠিক মতন করে ক্ষমা চাইনি, সেজন্য আমি রাজন্যাকে ছাড়িনি। আহা, কি করছো কি? আমি বলেছি না ওগুলো সাবধানে ধরবে। উফ, ওটার দাম তোমার বাবার 1 মাসের মাইনের থেকে বেশি। ওনা দিয়ে মুছতে হলে মোছো, নাহলে যাও এখান থেকে। শুধুমাত্র দাদা ভাইয়ের জন্য এসব চুপচাপ সহ্য করছি। তিতির, এবার মুখে একটু নেল পলিশ পরিয়ে দাও তো। আগে একটু রিমুভার দিয়ে রিমুভ করে দাও, কেমন? আপনি যে কাজগুলো করিয়ে আমাদের অপমান করতে চাইছেন, তাতে কিন্তু আমাদের বিন্দুমাত্র অপমান হচ্ছে না। কারণ বাড়ির কাজ করা, বড়দের পা মুছিয়ে দেওয়া, এগুলো আমরা অপমান বলে মনে করি না, বিশ্বাস করুন। ভালো ভালো, গুড। মোটা চামড়া দুই বোনের। বাহ, এবার তো পাটা বেশ সুন্দর লাগছে। এবার পা ধরে ক্ষমা চাও। চাও। ওভাবে না তিতির, ওভাবে না, পাটা বুকের কাছে টেনে
মাথাটা আরো ঝুঁকিয়ে তারপরে ক্ষমা চাও। আমি তিমির বরণ তোলা পাত্র সেজে আপনাদের অফিসে এসে ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে ক্ষমা করবেন। শুধু এইটুকু বললে তো হবে না তিতির। সোমরাজের সঙ্গে আর জীবনে কোনোদিন দেখা করার চেষ্টা করবে না, এটাও বলো। হ্যাঁ, আর কোনোদিনও আমি সোমরাজ ব্যানার্জির মুখোমুখি হব না। এই আপনার পা ছুঁয়ে ক্ষমা চেয়ে আপনাকে কথা দিলাম। এইবার আমার বৌদিকে ফিরিয়ে দিন। যদি না দিই? মানে এভাবে আপনি কথার খেলাপ করতে পারেন? আলবাত পারি। মালিনী ব্যানার্জি যখন যা খুশি সব করতে পারে। তোমরা কোথা থেকে যেন এসেছো, ঘাটাল না কাটাল? উফ, ডিসগাস্টিং। চলে যাও এখান থেকে, জাস্ট গেট লস্ট। যাব না। এক্ষেত্রে আপনি যা চাইবেন সেটা করতে পারবেন না মিসেস মালিনী ব্যানার্জি। আমার এখানে এসে বৌদি ভাইকে সঙ্গে করে নিয়ে যাওয়ার কথা ছিল, আমি নিয়ে তবেই যাব। বৌদি ভাই কোথায়? বৌদি ভাই কোথায় গেল? বৌদি ভাই, বৌদি ভাই কোথায়? তুমি বেরো। বৌদি ভাই, এই তো বৌদি ভাই। বৌদি ভাই চলো। এলো রাজন না, শুনলো তোমার কথা? বুঝতে পারছো না, এ বাড়িতে আমার পারমিশন ছাড়া, আমার অনুমতি ছাড়া গাছের একটা পাতাও পড়ে না। রাজন না কি করে আসবে বলো? এবার তুমি কি করবে? দরকার পড়লে আমি গিয়ে বৌদি ভাইয়ের হাত ধরে বৌদি ভাইকে নিয়ে আসবো। চলো বৌদি ভাই। এই দাঁড়াও, তোমার তো সাহস কম না? আমার বাড়িতে আমার পারমিশন ছাড়া তুমি ভেতরে যাচ্ছ? যাও যাও, বেরিয়ে যাও এখান থেকে। বলেছিলাম কি বৌমা, আমি তোমায় বলেছি না, হ্যাঁ, যাদের আলাদা করবার জন্য তুমি কাঠ খড় পোড়াচ্ছ। দেখো বিধাতার কেমন লীলা, বিধাতা বারবার ওদের একসঙ্গে মিলিয়ে দিচ্ছে, তাও তোমার চোখের সামনে। কোথাও লেগেছে বলতে পারেন, কোথাও লাগলে ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হবে। কোথায় লেগেছে জানতে চাইছেন? ঠিক কোথায় কোথায় লেগেছে আপনি জানতে চান? রাজ, রাজ তুমি এখানে কি করছো? রাজ, তুমি তো এসবের মধ্যে থাকতে চাও না বেটা। তুমি যাও ঘরে যাও, আমি সব সামলে নিচ্ছি। কি সামলাবেন? আপনার সামলানো মানে আরো খানিক অপমান করা, তাই তো? দেখুন, আপনি আপনার কথার খেলাপ করছেন। আপনি বলেছিলেন আপনার পা ধরে ক্ষমা চাইতে হবে, আমি চেয়েছি, তারপরেও আমার বৌদি ভাইকে বাড়ি যেতে দেওয়া হচ্ছে না কেন? আমার মায়ের মুখের ওপর কথা বলার স্পর্ধা আপনাকে কে দিয়েছে? যদি বলি আপনার মাই দিয়েছেন। আপনার মাই আমাকে ওনার মুখের ওপর কথা বলার স্পর্ধা দিয়েছেন নিজের কথার খেলাপ করে। তিতির বসু আর যাই সহ্য করতে পারুক, কথার খেলাপ সহ্য করতে পারে না। মিথ্যাচার করতে পারে, তাই তো? দেখুন, আমি আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, আমার মায়ের মুখের সামনে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা আপনার নেই। আজকে আবারও বললাম, প্লিজ আপনি না বেরিয়ে যান বাড়ি থেকে, প্লিজ বেরিয়ে যান। এই আপনাকে বলছি, যান, দুজনেই বেরিয়ে যান, যান।
যাব না। আপনি আমাকে মাটিতে বসতে বলছিলেন না, আমি এবার মাটিতেই বসবো। আমি এইখানে বসে থাকবো গ্যাট হয়ে, যতক্ষণ না আমার বৌদি ভাইকে বাড়িতে যেতে দেওয়া হচ্ছে। আমি এখানে বসলাম। ওহো, এই মেয়ে এত সিন ক্রিয়েট করছে রাজের সামনে। মাটিতে বসা, পা মোছানো, সব রাজ যদি জেনে যায়। কি আশ্চর্য! আরে উঠে বসুন, এখানে বসলেন কেন? আরে প্লিজ এই আপনাকে বলছি, আপনি আপনার বোনকে নিয়ে প্লিজ জানতো এখান থেকে, ওকে তুলুন। দিদি দিদি চল না, আমরা এখান থেকে চলে যাই। চল না। যাবো না, আমরা যাবো না। আমরা এখানে নিজের ইচ্ছে আসিনি, আপনার মা আমাদের ডেকে পাঠিয়েছেন, তাই যাবো না। আপনি কথায় কথায় আমার মাকে টানা বন্ধ করুন। আপনি আমার মায়ের সামনে দাঁড়িয়ে কথা বলার মা 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 মামা করে করে আপনি অন্ধ হয়ে গেছেন। চোখটা খুলুন, তাকিয়ে দেখুন, উনি একজন মানুষ, ওনার দোষ গুণ ভুল ভ্রান্তি সবটা আছে, এটা মানতে আর বুঝতে শিখুন। চুপ করুন দিদির বসু, তা নাহলে কিন্তু আমি আপনাকে পারতেই পারেন। আপনার মা আমার দাদা ভাইয়ের বিয়ের দিন আমাকে চড় মেরেছিল, মনে আছে? আপনাদের নিজেদের দোষ ঢাকার জন্য অন্য মানুষের গায়ে হাত তোলার একটা চল আছে এই বাড়িতে। মুখ সামলে কথা বলুন। দিদি দিদি শোন না, এখানে দাঁড়িয়ে থেকে শুধু শুধু কথা বাড়িয়ে তো লাভ নেই, আমরা বরং এখান থেকে চলে যাই। হ্যাঁ দিদি চল। তুই যা না দিদি, আমি যাব না। ছোটবেলা থেকে বাবা মা একটা জিনিসই শিখিয়েছে, আমাদের টাকা পয়সা কিচ্ছু নেই, যেটা আছে সেটা হচ্ছে আত্মসম্মান। আপনাকে বলেছিলাম না ম্যাডাম, আমি বাইরে আত্মসম্মানটা রেখে আসতে পারবো না, ওটা রেখে আসিনি। রাজ, রাজ দেখেছিস আমার সঙ্গে কিভাবে কথা বলছে মেয়েটা? বাহ, এবার ছেলের সহানুভূতি আদায় করার চেষ্টা হচ্ছে। আপনাকে যত দেখছি তত অবাক হচ্ছি। দিদির বসু, চিৎকার করবেন না সোমরাজ ব্যানার্জি। এত উঁচু গলায় কথা বলার মতো কোনো রকম কোনো কাজ আপনারা করেননি। আপনাদের বাড়ি, গাড়ি, সোফা, ফার্নিচার সবকিছু খুব দামি হতে পারে, কিন্তু কিসের দাম নেই জানেন? কথার। আপনার মা মিসেস মালিনী ব্যানার্জি আমাকে ডেকে এনে ক্ষমা চাইয়ে নিজের কথার খেলাপ করছেন। কি হয়েছে আমাকে একটু পরিষ্কার করে বলবে? বারবার উনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথার খেলাপ করেছেন, কেন বলছেন উনি? আমি বলছি দাদু ভাই, হয়েছেটা কি? মা শুনুন, শুনুন, আপনি পুজো ঘরে গিয়ে পুজো করুন না। আপনি পুজো আর্চা নিয়ে থাকেন, সেটাই তো ভালো। এইসবের মধ্যে কেন পড়ছেন আপনি? কেন মা? রাজ, তুমি তো এই মেয়েটাকে চেনো, 1 নম্বরের জালিয়াত মেয়েটা। ও বললো তোমার মা কথার খেলাপ করেছে, আর তুমি তোমার মাকে অ্যাকিউজ করছো, তোমার মাকে দোষারোপ করছো। রাজ, তোমার মা। না প্লিজ, আমি তোমাকে অ্যাকিউজ করছি না, তুমি মা আমাকে ভুল বুঝছো। আমি শুধু বলতে চাইছি যে ওরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো বলার সাহস কোথায় পায়? আমরা ওদের সাহস দিয়েছি, বুঝেছো? হ্যাঁ, আমরা সাহস দিয়েছি কেন বলছি, এই যে আজকে যা যা ঘটেছে সব কিছু আমি দেখেছি, আমি তার সাক্ষী। বৌমা, তুমি রাজ্যকে ওদের হাতে দিয়ে দাও, ওকে সংসার করতে দাও, ওর সংসারটা ভেঙো না। আর ওদের কথা তোমাকে শুনতে হবে এই জন্য যে ওরা তোমার কথা শুনেছে। এক সেকেন্ড, রাজ্যকে নিয়ে এখানে কেন টানা হচ্ছে? আমি কিন্তু বলে দিচ্ছি, রাজ্য এখান থেকে কোথাও যাবে না। না দাদু ভাই, না বৌমা, না, রাজন্যাকে ওর শ্বশুর বাড়ি সংসার করতে পাঠিয়ে দাও। দেখো, আমি বড্ড ভয় পাই, এই সংসার ভাঙা আমি আর দেখতে চাই না, রাজ্যকে পাঠিয়ে দাও বৌমা,
মা, আমি আমার ছেলের কথার উপরে কোনো কথা বলি না। আমার ছেলের কথা শেষ কথা। রাজন্যার দাদা যখন চায় না রাজন্যা শ্বশুর বাড়ি যাক, রাজন্যা যাবে না। না, তিতির তিতির আমার কাছে ক্ষমা চেয়েছে, তার গুরুজনের কাছে ক্ষমা চেয়েছে, কারণ সে একটা অন্যায় কাজ করেছে। সেটা কোনো বড় ব্যাপার না। তিতির ক্ষমা চেয়েছে, আমি ক্ষমা করে দিয়েছি, ব্যাস হয়ে গেল। তিতির, এবার তুমি বাড়ি যাও। যা রাজ, তুই ঘরে যা। রাজন্যাকে নিয়ে আর টানাটানি করো না প্লিজ। যাও, কেমন? যাবো না। আমি নিজের শর্ত পালন করেছি, এবার আপনার পালা। মা প্লিজ প্লিজ আমায় নিয়ে অশান্তিটা নিজেদের মধ্যে বন্ধ করো মা। আরে আরে, আমার মেয়ের চোখে জল। রাজ, আমি কি করি? এই তিতিরকে নিয়ে আমি কি করি? তোর আদরের বোন রাজ, তোর আদরের বোন। সম্পূর্ণ ব্যাপারটাকে কিভাবে অন্যদিকে ঘুরিয়ে দিতে হয় আপনি খুব ভালো জানেন, তাই না? মানে কি বলতে চাইছো তুমি? মানে আমি বুঝে গেছি আপনি সোজা কথার মানুষ নয়। বেশ, আপনাকে বৌদি ভাইকে ছাড়তে হবে না। বৌদি ভাই, বৌদি ভাই, তুমি আমাকে বলো তো, তুমি দাদা ভাইয়ের কাছে ফিরতে চাও না চাও না? তুমি যদি বলো তুমি ফিরতে চাও না, আমি চলে যাব, একটাও প্রশ্ন করবো না তোমাকে। তুমি শুধু বলো তুমি চাও না চাও না। আমি আমার উত্তর পেয়ে গেছি। আমি জানি বৌদি ভাই, তুমি দাদা ভাইকে খুব ভালোবাসো, তুমি দাদা ভাইয়ের সাথে সংসারটা করতে চাও, কিন্তু সেটা তো তোমাকেই মুখ ফুটে বলতে হবে। বলো, তুমি যদি একবার মুখ ফুটে বলো না, তাহলে এরা কেউ তোমাকে আটকাতে পারবে না। কিন্তু তোমাকে নিজেকে, নিজের সম্পর্কটা বাঁচাতে হবে। তুমি একবার বললে কেউ আটকাতে পারবে না তোমায়, কোনো আইনও আটকাতে পারবে না। এক্সকিউজ মি, আপনি আইনের কথা তুলছেন? আইন অনুযায়ী তো আপনার এতক্ষণ জেলে থাকার কথা। আমি না জানি, জানেন তো, আপনাদের মতো মহিলারা শুধুমাত্র এই উস্কাতে খুব ভালো পারে। টিল, আপনি এখন যেটা করছেন আর কি, দয়া করে আমার বোনের ওপরে এভাবে প্রেশার ক্রিয়েট করবেন না। রাজন্যা, আরে কি করছেন? দাঁড়ান। ওই করুন, একবার আপনি একবার আপনার মা নিজের বোনকে ঘরের মধ্যে বন্ধ করে রাখুন। নিজের বোনের ভালোটা তো বুঝতে পারছেন না, ওনাকে যেতে দিন, সংসারটা করতে দিন। ভুল করছেন, মুখ লুকিয়ে থাকুন আপনি বসে। আমি মুখ লুকিয়ে নেই, আমি আপনার মুখটা দেখতে চাই না, আপনি বেরিয়ে যান। তিতির, আমাদের আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, চল আমরা চলে যাই। দেখ, আমরা তো আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি বল বৌদিকে ফিরিয়ে নিয়ে আসার। বৌদি ফিরবে না রে, ওরা ছাড়বে না বৌদিকে। দিদি, চল শোন, এদিকে শোন। দেখ তিতির, ওনাদের মেয়ে, ওনাদের বোন, আমরা তো সেখানে কিছু বলতে পারি না, তাই না? আর তুই তো দেখলি রাজন্যা বৌদি নিজের মুখে কিছু বলছে না। শুধু শুধু অশান্তি বাড়াস না তিতির। ধরে নে মালিনী ম্যাডামের এটাই উদ্দেশ্য ছিল, আমাদেরকে অপদস্থ করা। তাই সেটা যখন হয়ে গেছে তখন ওরা বৌদি ভাইকে এমনি পাঠিয়ে দেবে রে। চল না রে দিদি, তিতির, আমাদের এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, তুই চল 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 চল। এভাবে লক্ষ্মী বিদেয় করে কেউ? কোনো দিনও কি ভালো হবে আমাদের?
কিন্তু আমি তো জানি এই জোড়ার লক্ষ্মী আবার আসবে, আমি জানি। তিতির, আপনার জয়ের হাসিটা দেখেই বোঝা যাচ্ছে আপনি খুব খুশি হয়েছেন, কিন্তু আজকে যেটা করলেন খুব খারাপ করলেন। মালিনী তার কাজের বিচারের ভার কাউকে দেয় না। অহংকারে অন্ধ হয়ে গেলে এরকমটাই হয়। একদম চুপ। আপনাকে বিশেষ পছন্দ না করলেও আপনাকে এতদিন আমি সমীহ করে চলতাম, জানেন কেন? আপনি আমার গুরুজন বলে। আপনি আজকে সেটাও নষ্ট করে দিলেন। কেন করলেন বলুন তো? আপনি তো আমার মাতৃসমা, সেই জায়গাটা নিজের দায়িত্ব নিয়ে নষ্ট করলেন। এতটা অপমান করে কি পেলেন আপনি? ইস, খুব গায়ে লেগেছে না? হ্যাঁ লেগেছে, গায়ে নয় মনে। সেদিন হোটেলে আপনি আমাকে জালিয়াত বলেছিলেন না? আমার বাবা মা নেহাত আমাকে বড়দেরকে অপমান করতে শেখাননি, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, আজকে আপনি যেটা করলেন সেটাও কিন্তু একই কাজ। আপনি বিনা কারণে আমাদেরকে ডেকে এতগুলো কাজ করি, আর সব থেকে বড় কথা এই যে কাজগুলো করালেন, এতে কিন্তু আপনি ক্ষতি করতে পারলেন না আমাদের কিছু। ক্ষতিটা কার করছেন জানেন? আপনার মেয়ের, তার সংসার ভেঙে। তিতির বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। তিতির চল, চল এখান থেকে, চল চল বলছি, চল। বাপরে, একটু শান্তি হলো। পাটা ম্যাসাজ করিয়ে একটু আরাম পেলাম। এই জল দাও। কি স্যাটিসফ্যাকশন। এতক্ষণে বাড়িতে যেন ঝড় বয়ে গেল। বাপরে বাপ। মা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে।